হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা এমন একটি ছেলেকে দেখব যে সবেমাত্র যৌবনে পা দিয়েছে। যখন সে তার শারীরিক পরিবর্তন অনুভব করতে শুরু করে, ঠিক সেই সময়ই শহরের সবচেয়ে সুন্দরী ও বিবাহিত নারী মালিনীর প্রেমে পড়ে যায়। মালিনী কিভাবে তার জীবনে ঝড় তুলেছিল সেটাই আমরা জানবো এই মুভিতে। সেদিন রেনাতো তার নতুন সাইকেল নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখন তার বন্ধুরা তার সাইকেল দেখে অনেক খুশি হয়, কিন্তু তখনই হঠাৎ একজন চিৎকার করে উঠে, সবাই চুপ হয়ে যাও, সে এদিকে আসছে। এ কথা শুনে সব ছেলেরা উত্তেজনা নিয়ে দৌড়ে রাস্তায় গিয়ে দাঁড়ায়। রেনাতো তখন ভাবতে থাকে কার জন্য তারা এভাবে দৌড়ে গেল। এর কিছুক্ষণ পরেই শহরের সবচেয়ে সুন্দরী নারী মালিনীর রাস্তা দিয়ে হেঁটে আসে। মালিনীকে দেখে রেনাতোর ভিতরে এক অদ্ভুত শিহরণ জাগে। প্রথম দেখাই সে মালিনীর প্রেমে পড়ে যায়। এরপর মালিনী সামনের দিকে এগিয়ে যেতে থাকে। রেনাতো ও তার বন্ধুরা সাইকেল নিয়ে তাকে পিছু করে। তারা মালিনীর পিছু করতে থাকে যতক্ষণ না সে তাদের চোখের আড়াল হয়ে যায়। আসলে তারা সবাই নতুন যৌবনের উন্মোদনায় ভাসছিল, তাই ভালোবাসা ও কামনার সূক্ষ্ম পার্থক্যটা বুঝতে পারছিল না। এরকম দুষ্টামি করতে তাদের প্রচুর মজা লাগছিল। রেনাতো মালিনীর প্রেমে এতটাই মগ্ন হয়ে যায় যে তাকে এক ঝলক দেখার জন্য সে শহরের সব জায়গায় মালিনীর পিছু করে। কিন্তু শেষমেশ কি সে তাকে তার ভালোবাসার কথা বলতে পারবে? একদিন স্কুল শেষে সে মালিনীর বাড়ির সামনে যায় এবং রাস্তার উল্টো দিকে বসে তাকে একবার দেখার চেষ্টা করে। মালিনী তখন বাড়ির দরজা খুলে রেনাতোকে তার কাছে ডাকে। রেনাতো এগিয়ে গেলে মালিনী বলেন, আমার জন্য প্লিজ এক প্যাকেট সিগারেট নিয়ে আসো। টাকা নেওয়ার সময় সে মালিনীর খুব কাছাকাছি আসে, আর তখন তার পুরো শরীরে যেন বৈদ্যুতিক স্পন্দন বয়ে যায়। কিন্তু হঠাৎই তার স্বপ্ন ভেঙে যায়, কারণ এসব কিছুই ছিল তার দিনের আলোয় দেখা কল্পনা। পরের দৃশ্যে রেনাতো তার বাবার প্যান্ট কেটে ছোট করে নেয় এবং নিজের চুল ছাটিয়ে আসে। সে নিজেকে একটু বড় দেখাতে চেয়েছিল, কারণ হাফ প্যান্ট পরে সে মালিনীর সামনে কিভাবে যাবে। এসব তার বাবা জানার পর তাকে ইচ্ছা মতো ধোলাই করে। সে মালিনীর প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে সবকিছু জানার পরেও সে মালিনীকে নিজের মতো করে পেতে চায়। মালিনী এমন একজন নারী যার স্বামী আর্মিতে চাকরি করার কারণে যুদ্ধ করতে সীমান্তে চলে গিয়েছেন, আর এই সুযোগে শহরের প্রায় সব পুরুষই তাকে নিজের করে পেতে চায়। এরপর আমরা দেখি ছেলেটি নিজের জানালা দিয়ে বেরিয়ে চুপি চুপি মালিনীর বাড়িতে যায়। মালিনীর বাড়ির পাশে একটি গাছ ছিল। সে সেই গাছের উপরে উঠে তাকে জানালার ফাঁক দিয়ে দেখতে থাকে। মালিনী তখন একটি নাইট ড্রেস পরে কিছু পুরাতন কাপড় সেলাই করছিল। সেলাই করা শেষ হয়ে গেলে মালিনী তার স্বামীর ছবি বুকে জড়িয়ে নাচতে থাকে। মালিনীকে এই কাপড়ে দেখার পর তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যায়। পরের দিন সে বাজার থেকে সেই মিউজিক ডিস্কটি কিনে নিয়ে আসে, যেটা মালিনী তার বাড়িতে শুনে নাচ করছিল। সেই রাতে সে বিছানায় শুয়ে সেই মিউজিকটি বাজিয়ে নিজেকে তৃপ্ত করতে থাকে। পরের দিন আমরা দেখি সে মালিনীর পিছু নেওয়া শুরু করেছে। আসলে সে জানতে চায় প্রতিদিন একই সময় মালিনী কোথায় যায়। পিছু নিতে নিতে সে দেখে শহরের প্রায় সব পুরুষ রাস্তায় দাঁড়িয়ে আছে এবং সবার চোখ মালিনীর দিকে। সবাই মালিনীকে পাওয়ার বাসনা নিয়ে তার দিকে তাকিয়ে আছে। যে পরিমাণ ছেলেরা মালিনীকে পছন্দ করে, ঠিক ততটাই মেয়েরা তাকে ঘৃণা করে, কারণ কোনো মেয়ে চায় না তার স্বামী বা প্রেমিক অন্য কোনো মেয়ের দিকে তাকাক। সব মেয়েরাই মালিনীকে অশুভ আকর্ষণ হিসেবে দেখত। এরপর সে মালিনীর পিছু করতে করতে এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে মালিনী প্রতিদিন আসে। এরপর মালিনী সেখানে প্রবেশ করে, যেটা ছিল তার নিজের বাবার বাড়ি। তার বাবা সেই শহরের স্কুলের শিক্ষক ছিলেন। মালিনী সেখানে যেত তার বাবাকে সাহায্য করার জন্য, কারণ তিনি অনেক বয়স্ক হয়ে গিয়েছিলেন। অন্যদিকে দেখা যায় রেনাতো বিছানায় শুয়ে নিজেকে তৃপ্ত করতে এত জোরে আওয়াজ করে যে তার বাবা চেঁচিয়ে ওঠেন, এসব করিস না, অন্ধ হয়ে যাবি। এবারই প্রথমবার রেনাতোর বাবা মা বুঝলেন তাদের ছেলে বড় হয়ে গিয়েছে এবং তার ভিতরে পরিবর্তন চলে এসেছে। পরদিন কিছু সরকারি কর্মকর্তা শহরের সব মানুষকে একসাথে করে যুদ্ধে মারা যাওয়া শহীদদের নাম ঘোষণা করছেন। তখনই জানা যায় যে মালিনীর স্বামীও যুদ্ধে শহীদ হয়েছেন। এই খবর শোনার পর শহরের যে পুরুষগুলো মালিনীকে পেতে চাইতো তারা আবার নতুন করে সুযোগ খুঁজতে শুরু করে। কিন্তু সবার এই ব্যবহার রেনাটোর মোটেও পছন্দ ছিল না, তাই সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর সে মাথা গরম করে মালিনীর বাড়ির দিকে যায়, আর রেগে মেগে সে মালিনীর বাড়িতে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখতে পায় মালিনী তার স্বামীর কথা ভেবে বিছানায় শুয়ে কাঁদছেন। এরপর সে মালিনীর কাছে গিয়ে তার চোখের পানি মুছে দেয় ও তাকে একটি কিস করে এবং তাকে ওয়াদা করে, আমি বড় হয়ে তোমাকে সকল সমস্যা থেকে রক্ষা করব, আমাকে শুধু কিছুটা বড় হতে দাও। কিন্তু হঠাৎই তার স্বপ্ন আবারও ভেঙে যায়। আসলে সে আবারও দিনের আলোতে কল্পনা করছিল। তখনই আমরা বুঝতে পারি সে এখনো তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। এর কিছুদিন পর সে আবারও মালিনীর বাড়ির সামনে যায়। তখন মালিনী তার ভেজা কাপড়গুলো শুকাতে দিচ্ছিল। মালিনী সেখান থেকে চলে যাওয়ার পর সে সেখান থেকে একটি কাপড় চুরি করে নিয়ে আসে। রাতে সেই কাপড়টি নিজের শরীরের সঙ্গে জড়িয়ে সে কল্পনার জগতে হারিয়ে যায়। কিন্তু এটাতেই তার সব থেকে বড় ভুল হয়ে যায়, কারণ সকালে যখন তার বাবা তার রুমে আসে তখন মালিনী সেই আন্ডারওয়্যারটা সে দেখতে পায়। এরপর তার বাবা মা মিলে তাকে ইচ্ছা মতো
ধোলাই দেয়। তার মা সেই কাপড়টিকে পুড়িয়ে ফেলে আর তার বাবা তাকে ঘরে পুরোপুরি বন্ধ করে দেয়। তার বাড়ির লোকেরা বুঝে যায় শারীরিক পরিবর্তনের কারণে সে এসব করছে, তাই তাকে 3-4 দিন ধরে ঘরে আটকিয়ে রাখে আর এই সময় খাওয়া দাওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। সে কারণে সে অসুস্থ হয়ে পড়ে। এরপর ডাক্তার এসে তাকে চেক আপ করে তার জন্য একটি খুশির খবর দেয়। তিনি বলেন তার জন্য বাইরের খোলা বাতাস দরকার, বাইরের খোলা বাতাসে একটু ঘোরাঘুরি করলে এমনিতেই সুস্থ হয়ে যাবে। এখন পরিবারের লোকেরা বাধ্য হয়ে তাকে বাইরে যেতে দেয়। রাতে সে আবারও মালিনীর বাড়িতে যায় এবং জ্বালানা দিয়ে তাকে দেখতে থাকে, কিন্তু আর সে দেখতে পায় মালিনী একটি লোকের সঙ্গে মেলামেশা করছে। তিনি যখন সেখান থেকে চলে যাচ্ছিলেন তখন তিনি আরো একটি লোককে দেখতে পায়। আসলে সেই লোকটাও মালিনীর সঙ্গে মেলামেশা করতে আসে আর এসব কিছু রেনাতো উপর থেকে দেখছিল। এরপর সেই মানুষ দুটির মাঝে লড়াই লেগে যায়, কারণ তারা কেউ চায় না মালিনী তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সময় কাটাক। তাদের মারামারি দেখে সেই লোকের স্ত্রী কিছু পুলিশ নিয়ে সেখানে আসে আর তিনি পুলিশদেরকে অভিযোগ জানায় সে আমাকে ঠকিয়েছে। এরপর সেই মহিলা মালিনীর ঘরের সামনে গিয়ে চিল্লাতে থাকে আর বলতে থাকে এই মহিলা আমাদের স্বামীদেরকে কেড়ে নিচ্ছে। এই খবরটি পরদিন পুরো শহরে ছড়িয়ে পড়ে এবং লোকেরা বলতে থাকে মালিনীকে জেলে পাঠানো উচিত। এই খবর শোনার পর মালিনীর সব আত্মীয়রা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেয়। কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয়ে শহরের এক বড় উকিলের কাছে যায় তার কেস লড়ার জন্য। সেই আইনজীবীও তার প্রতি শারীরিকভাবে লোভী ছিল, তাই সে তার কেসটি লড়ার জন্য রাজি হয়ে যায়। এরপর সে আইনজীবী কেসটি জিতে যায়। কেস জেতার পর সে মালিনীর ঘরে গিয়ে তার সাথে ড্যান্স করতে শুরু করে। তখনই মালিনী তার আসল উদ্দেশ্য বুঝতে পারে। এরপর সে রুমের দিকে এগোতে থাকে, কিন্তু আইনজীবী তার সঙ্গে জোরাজুরি করে খারাপ কাজ করে ফেলে। এরপর থেকে নিয়মিত সেই আইনজীবী তার সঙ্গে খারাপ কাজ করতে আসে। মালিনীও সেই আইনজীবীকে কখনো আটকাতো না, কারণ যুদ্ধের কারণে শহরে চরম দারিদ্রতা চলছিল। মালিনীর টাকার প্রয়োজন ছিল, সেটা সেই আইনজীবী পূরণ করে যাচ্ছিল। এরপর একদিন সেই আইনজীবী তার মায়ের কাছে যায়, কিন্তু তার মা মালিনী ও তার সম্পর্কে সবকিছু জানতেন। তার মা তাকে প্রচুর বকাঝকা করে বলে তুই তোর বাপের নাম ধ্বংস করে দিলি। তার মায়ের এই ব্যবহারের পর সে মালিনীর কাছে গিয়ে সম্পর্ক ছিন্ন করার কথা বলে আর বলে তোমার প্রতি আমার আকর্ষণ শেষ হয়ে গিয়েছে। হতাশ হয়ে মালিনী বেঁচে থাকার জন্য অন্য পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়াতে বাধ্য হয় আর সে বুঝতে পারে সমাজের সব পুরুষই তার কাছে একটি জিনিসই চায়, সেটা হলো তার শরীর। তাই সে নিজেকে আরো আকর্ষণীয় করতে নিজের চুল কেটে ছোট করে ফেলে। এক নতুন চেহারায় সে শহরের সবার সামনে আসে। তাকে দেখে সব পুরুষ এবার আরো বেশি মুগ্ধ হয়ে যায়। অন্যদিকে মেয়েরা তাকে দেখে হিংসায় জ্বলতে থাকে। এরপর মালিনী অনেকগুলো পুরুষের মাঝখানে গিয়ে বসে। সিগারেট বের করে যখনই সে মুখে নেয় তখনই অনেক পুরুষ লাইটার নিয়ে তার দিকে এগিয়ে আসে। এখানে মালিনী ভাবতে থাকে যখন সে সম্মান নিয়ে বাঁচতে চেয়েছিল তখন কেউ তার পাশে দাঁড়ায়নি। আজ যখন সে নিজেকে নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে তখন শত শত পুরুষ লাইনে দাঁড়িয়ে গিয়েছে। অন্যদিকে রেনাতো দূর থেকে দাঁড়িয়ে এসব ঘটনা দেখছিল, কিন্তু মালিনীর এই সাজসজ্জা তার একদম ভালো লাগেনি। এরপর প্রায় রাতেই সে মালিনীর বাড়িতে যেত এবং সে দেখতো নতুন নতুন লোকেরা এসে তাকে খাবার দিত, বিনিময়ে তার সঙ্গে ভালো সময় কাটিয়ে চলে যেত। এভাবেই আরো কিছুদিন কেটে যায় আর এখন তো মালিনী শহরে খুব জনপ্রিয় হয়ে গিয়েছে। অন্যদিকে রেনাতো মালিনীর এসব কথা ভাবতে ভাবতে প্রায় পাগল হয়ে যায় আর একদিন সে মালিনীকে দেখতে দেখতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তার মা তাকে নিয়ে একটি চার্চে চলে যায়। আমার ছেলের উপরে খারাপ ছায়া পড়েছে, কিন্তু তার বাবা তো জানতো আসলে সে কি চায়, তাই তিনি তাকে একদিন সেই সব মেয়েদের পল্লীতে নিয়ে যায় এবং তাকে সবকিছুর জন্য ব্যবস্থা করে দেয় যাতে করে সে মালিনীকে ভুলতে পারে। অন্যদিকে যুদ্ধ শেষ হওয়ার পর সবাই ফিরে আসে। তারপর একদিন শহরের সব মহিলারা প্ল্যান করে মালিনী ও সকল দুষ্ট মেয়েকে এই শহর থেকে তাড়িয়ে দিবে। এরপর সবাই মিলে তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসে। সবাই মিলে মালিনীকে একটু বেশি আঘাত করে, তারপর তার চুল কেটে দিয়ে সেখান থেকে বের করে দেয়। কিন্তু সেখানে রেনাতোর সঙ্গে অনেক পুরুষ থাকলেও কেউ প্রতিবাদ করতে পারে না। উল্টো মহিলাদের এই রূপ দেখে সবাই ভয়ে কাঁপতে থাকে। এরপর মালিনা সেই শহর থেকে চলে যায় আর রেনাতো তাকে দূর থেকেই দেখতে থাকে। যুদ্ধ শেষ হওয়ার কিছুদিন পর শহরে একজন নতুন লোক আসে আর সেই লোকটি আর কেউ নয়, মালিনার স্বামী। সবাই ভেবেছিল সে মারা গিয়েছে, এখন সে সবাইকে অবাক করে দিয়ে ফিরে এসেছে। আসলে ব্যাপারটা হলো যুদ্ধের সময় সে কোথাও হারিয়ে গিয়েছিল, তাই সেনাবাহিনীর লোকেরা তাকে খুঁজে না পাওয়ার কারণে তাকে শহীদ ঘোষণা করা হয়েছিল। তবে যুদ্ধের সময় সে তার একটি হাত হারিয়েছে। যখন সে সেখানে এসে বাড়িতে প্রবেশ করে তখন সেখানে একটি রিফিউজি ক্যাম্প দেখতে পায়। সে সবার মাঝেই তার স্ত্রীকে খুঁজতে থাকে, কিন্তু সেখানে সে মালিনীকে খুঁজে পায় না। এরপর সে মালিনীর আত্মীয় স্বজনের কাছে গিয়ে আসল ঘটনা জানতে পারে। সে না থাকার কারণে তার স্ত্রী কি কি করেছিল। এসব শোনার পর সে অনেক কষ্ট পায়। সে যাদের জন্য যুদ্ধে গিয়েছিল তারাই তার স্ত্রীকে শোষণ করেছে। রেনাতো তাকে জানাতে চাচ্ছিল মালিনী কোথায় গিয়েছে, কিন্তু তার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছিল না। এরপর সে এক রাতে একটি
চিঠি লিখে মালিনীর স্বামীর বিছানার পাশে রেখে দেয়। চিঠিটি পড়ে তার স্বামী বুঝতে পারে যে তার স্ত্রী অভাব ও পরিস্থিতির শিকার হয়ে এসব কাজ করেছে। চিঠিতে আরো লেখা ছিল সে শেষবার মেশিনা সিটির একটি ট্রেন ধরে চলে গিয়েছে, তারপর থেকে সে এখনো আর ফিরে আসেনি। এসব শোনার পর সে তার স্ত্রীকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুদিন পরে আমরা দেখি শহর আবার স্বাভাবিক হয়ে গিয়েছে, সব মানুষেরাই নিজেদের মতো চলাফেরা করছে। ঠিক তখনই একটি জায়গায় সবার চোখ আটকে যায়। তারা দেখতে পায় এক দম্পতি হেঁটে আসছে। ভালো করে দেখার পর তারা বুঝতে পারে এরা আর কেউ নয়, মালিনা ও তার স্বামী। তার স্বামী তাকে খুঁজে বের করে শহরে ফিরিয়ে নিয়ে এসেছে এবং তাকে সঙ্গে নিয়ে অত্যন্ত সম্মানের সহিত শহরে হাঁটাচলা করছে। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, কারণ স্ত্রীকে এভাবে সম্মান প্রকাশ করার মানসিকতা খুব কম পুরুষেরই আছে। এরপর একদিন মালিনী বাজারে সবজি কিনতে যায়। তখনই সেখানে সে সেই মারধর করা মহিলাদেরকে দেখতে পায়, যারা আগে তাকে ভয়ঙ্করভাবে মারধর করেছিল। তারা এখন তাকে সম্মানের সহিত এসে গুড মর্নিং বলে। এটা শুনে মালিনী পুরোপুরি অবাক হলেও তাদেরকে গুড মর্নিং বলে। এভাবে আবার সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। কেনাকাটা শেষে সে যখন বাড়িতে ফিরছিল তখন কিছু সবজি ব্যাগ থেকে পড়ে যায়। তখন দূরে দাঁড়িয়ে থাকা রেনাতো দৌড়ে সেখানে চলে আসে এবং সবজিগুলো উঠাতে মালিনীকে সাহায্য করে। এরপর মালিনী যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সে সাহস করে তাকে বলে গুড লাক মালিনী। এটা শুনে মালিনী পিছনে ঘুরে তাকিয়ে হালকা একটি হাসি দিয়ে ইশারায় ধন্যবাদ বলে চলে যায়। এই গল্পটি আসলে প্রতিশোধের নয়, বরং সমঝোতার, শক্তি এবং অতীতকে জয় করার গল্প। কারণ মালিনী নিজের অতীতকে জয় করে নতুন জীবনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে তার জীবনের গল্প সমাজের নির্মম বাস্তবতা তুলে ধরে, যেখানে একটি অসহায় মেয়েকে পেলেই কিছু পুরুষ তাদের খারাপ লাভের কথা চিন্তা করে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।